আমাদের দৃঢ় বিশ্বাস বিএনপির নেতৃত্ব, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব, এখানে অনেকে বলেছেন, হ্যাঁ, যারা অপরাধ করেছে, যারা ফৌজদারি দণ্ডবিধিতে অপরাধী, যারা সমাজে চাঁদাবাজি করে, যারা সমাজের মধ্যে মানুষের আতঙ্ক তৈরি করে, যারা নদীর বালি দখল করে, যারা অন্যের জমি দখল করে, তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ। কিন্তু সমাজের যারা সজ্জন মানুষ, সমাজের যারা ভালো মানুষ, যারা সরকারি চাকরি করতেন, এখন রিটায়ার্ড করেছেন, অবসরে গেছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, ভ্যান চালক, প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। কিন্তু হাসিনার আমলে যারা এলাকায় এলাকায় দাপট দেখিয়েছে, যারা মানুষ হত্যা করেছেন, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ, তারা বিএনপির সদস্য হতে পারবেন না। সুতরাং এই সমস্ত দিকগুলো বিবেচনায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। বিএনপি একটি সুসংগঠিত এবং সুসমন্বিত দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। এই দলে যদি সমাজ বিরোধীরা যোগ দিতে না পারে, তাহলে দেখবেন বিএনপি, আমি মনে করি 90% মানুষ বিএনপির পতাকা তলে আসবে। হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী, হাসিনা গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছেন। তিনি কি বসে আছেন? তিনি বসে নেই তো। আমরা অডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে, আমরা ভিডিও ভাইরাল দেখছি তার বক্তব্যে। সেই বক্তব্যের মধ্যে বাংলাদেশের ভিতরে হানাহানি করতে বলছেন, বাংলাদেশের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না হয় তার জন্য তিনি নানা ধরনের নির্দেশ দিচ্ছেন। এর মধ্যে একটি রাজনৈতিক দল খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ডাক্তার তাহের তিনি বলেছেন আগামী নির্বাচন নাও হতে পারে, আগে জুলাই সনদ পাস করতে হবে, গণভোট ইত্যাদি। তো আগামী নির্বাচন নাও হতে পারে কেন? তো আপনার কথার সাথে শেখ হাসিনার কথা তো মিলে যাচ্ছে। শেখ হাসিনার বক্তব্য অডিওতে আমরা শুনছি, মানুষ 16 বছর নির্বাচন করতে পারেনি, ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে ছিল আওয়ামী লীগের গুন্ডারা, আর গরু, বাছুর, ছাগল, কুকুর, বিড়াল ছাড়া ভোট কেন্দ্রে কেউ যায়নি, ভোটাররা কেউ যায়নি। তাহলে ঘোলা পানিতে মাছ শিকার করে কার স্বার্থ আপনারা রক্ষা করছেন? আমরা শুনেছি ভিতরে ভিতরে আপনারা নাকি ওই পরাজিত দোসরদের সাথে একটা আলাপ আলোচনা করছেন আগামী নির্বাচনে আপনাদেরকে ভোট দেওয়ানোর জন্য। আর এখন কিনা সরাসরি বলছেন ভোট নাও হতে পারে। আপনাদের কথাবার্তায় তো আমরা এক ধরনের সংশয় দেখতে পাচ্ছি। দিতে চাই কিনা, শেখ হাসিনা তো চিহ্নিত। শেখ হাসিনা নিজে ক্ষমতায় থাকতে নির্বাচন দিতে চাননি, বিরোধী দল ভোট দিক এটা যেমন পছন্দ করেনি তার ব্যাপারটা আমরা জানি। তিনি পালিয়ে গেছেন, তার অন্যায়, তার টাকা লুট, হরি লুট, ব্যাংক লুট, সমস্ত লুট করে গোটা জাতিকে একেবারে পথে বসিয়ে তিনি চলে গেছেন। তাদের সবাইকে সতর্ক থাকা, দৃষ্টি খোলা রাখা এবং সামনের দিনের যে কোনো সংকট মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। গভীর চক্রান্তের বেড়াজাল, একটা নেট, একটা জাল তৈরি করা হচ্ছে বলে আমার কাছে এটি মনে হচ্ছে। সুতরাং এখান থেকে এই জাতিকে আমাদের মুক্ত করতে হবে। কারণ কখনোই
কোনো চক্রান্তকারীরা বাংলাদেশে বেশি দিন টিকতে পারেনি, ষড়যন্ত্রকারীরা টিকতে পারেনি। শেখ হাসিনা কত চক্রান্ত করেছেন, কত ষড়যন্ত্র করেছেন, পুলিশ র্যাবকে আওয়ামী লীগের লোক দিয়ে তৈরি করেছেন, তাদেরকে দিয়ে আপনার বিরোধী দলের মিটিং ভেঙেছেন, বিরোধী দলের মিছিল ভেঙেছেন, গুম করেছেন, খুন করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন। তারপরেও শেখ হাসিনার শেষ রক্ষা হয়নি, তাকে পালিয়ে যেতে হয়েছে। এবং আওয়ামী লীগের লোকরা কে কেমন আছে না আছে ওই দিকে দৃষ্টি তিনি দেননি, কিন্তু নিজের আত্মীয় স্বজন সবাইকে পার করে দিয়ে তিনি নিজে পালিয়ে গেছেন। এই হচ্ছে শেখ হাসিনা। তো সুতরাং এইটা যখন এই দেশে সম্ভব, নতুন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, 16 বছর এদেশের মানুষ যে নিজের ভোট নিজে দিতে পারেনি, সেইটার যে সম্ভাবনা, সেইটার যে সুযোগ, সেই সুযোগ যাতে নষ্ট না হয়, নতুন কোনো ষড়যন্ত্র চক্রান্ত যাতে কেউ করতে না পারে, সেই দিকে দৃষ্টি রেখে আপনাদের কাজ করতে হবে।